আসসালামু আলাইকুম। আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জরানাঘরের নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে খেজুরের গুড়ের সুজির পিঠা। তো এখানে হচ্ছে দিয়ে দিলাম সুজি, লবণ, তারপরে নারকেল কোড়ানো আর হচ্ছে এলাচের গুঁড়া, এগুলো দিয়ে তারপরে হচ্ছে আমরা এখন দিয়ে দিব খেজুরের রস। এইটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এইটা অনেকক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে আমরা আবারও একটু খেজুরের রসটা দিয়ে দিব। আর এটা হচ্ছে আমরা আমাদের নানু বাড়ি থেকে এনেছি, এটা হচ্ছে জ্বালানো। আর এই রেসিপিটা যে খাবে সে মনে রাখবে এটা কতটা সুস্বাদু, অনেকই দারুণ খেতে। এরকমই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন। তো এই যে আমরা এটা খুব ঘন করে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই 5 মিনিটের জন্য আমরা এখন রেখে দিব। এই 5 মিনিট পরে দেখেন আমরা ঢাকনাটা উঠিয়ে আমরা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন হচ্ছে একটা ফ্রাই প্যানে আমরা সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দেওয়ার পরে তারপরে আমরা দিয়ে দিব হচ্ছে ঘির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আমরা বেশি পরিমাণে ঘিটা দিয়ে এটা হালকা একটু নাড়িয়ে তারপরে হচ্ছে দিয়ে দিব আমাদের সেই সুজির ব্যাটারটা সম্পূর্ণটাই দিয়ে দিব। এখন এটা হচ্ছে আমরা আধা ঘন্টা হচ্ছে ধরে হতে দিব। তার জন্য হচ্ছে আমরা এখন ঢাকনা দিয়ে দিব। আধা ঘন্টা পর এই যে চলে আসলাম, এই দেখেন এটা আমি উল্টিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে লো ফ্লেমে থাকবে। এই যে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে রাখার পর হয়ে গিয়েছে আমাদের। তো এখন হচ্ছে এইটা আমরা উঠিয়ে সার্ভ করব। এই যে দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমন অনেক সুস্বাদু। আপনারা বাসায় এটা বানিয়ে দেখতে পারেন এটা কতটা সুস্বাদু। তারপরে এটা আমরা ভালোভাবে কেটে নিব, একেবারে কেকের মতো পিস করে নিয়ে এটা তো আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা এরকমই আপনাদের সাথে নিত্য নতুন খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।